হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করি সবাই ফুল ওয়াচ করে আমার এই ভিডিওটা সম্পূর্ণ করে দিবেন। আর এই তো আজকে খুবই অল্প উপকরণে অল্প মশলা দিয়ে এই বিরিয়ানিটা আমি রান্না করেছি। বিরিয়ানিটা অনেকটাই পারফেক্ট এবং ঝরঝরা হয়েছে। আর আমি আমার মতন করে রান্না করেছি। আমি অনেকগুলা মশলা কিছুই ব্যবহার করিনি, একদম অল্প মশলায় খুবই মজাদার ছিল এই বিরিয়ানিটা। এই তো এখানে আমি প্রথমে মাংসগুলো ধুয়ে নিতেছি। আর এখানে মাংসগুলো বড় বড় পিস করে কাটা ছিল, আমি ছোট ছোট পিস করে বিরিয়ানির মতন কেটে নিব। আর এখানে বড় একটা হাড্ডি ছিল, সেটা আমি বিরিয়ানিতে দেব না, এটা আমি রেখে দেব। এরপর যে এখানে মাংসগুলো আমি ধুয়ে নিতেছি। আর এখানে অনেকগুলা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ আর মরিচ এখন দিয়ে দিব। আর আমি কষাই রান্না করব না, আমি মাংসটা হাতে মেখে বসাই দিব। আমি আমার মতন করে রান্না করেছি। আসলে বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেক ভালো ছিল আর অনেক মজা হয়েছিল, একদম ঝরঝরে আর পারফেক্ট হয়েছিল। আর এই তো এখানে আমি আদা রসুন দিয়েছি। এরপর বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। আর বিরিয়ানির 1 প্যাকেট মশলার মধ্যে আমি 3 ভাগে দিয়েছি আর 1 ভাগ রেখে দিয়েছিলাম। আর এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এরপর একটুখানি মানে হলুদের গুঁড়া দিয়েছি, মানে হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়েছি যাতে কালারটা একটু ভালো আসে। এজন্য আমি এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ইউজ করেছি। আর এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেল দিয়ে তারপর সব মশলা দিয়ে ভালো করে এখন হাতে মেখে নিব। আর আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আসলে খুবই মজা হয় খেতে। সবাই তো অন্যরকম করে রান্না করেন, আমি একটু অন্যভাবে রান্না করে দেখলাম, এভাবে কিন্তু অনেক মজা হয় আর বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট ঝরঝরা হয়। আর এই তো এখানে আমি হাতে মশলাটা ভালো করে মেখে নিয়েছি। আর এখন এই যে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো বড় ছিল, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে তেল চুবড়ি হাড় সহ মাংস, আর তেল চুবড়ি হাড় সহ মাংসই খেতে বেশি মজা লাগে। শুধু মাংস বা শুধু তেল এরকম হলে তো ভালো লাগে না, সবকিছু মিক্স করা থাকলে সেই মাংসটা খেতে বেশি টেস্টি হয়। যাই হোক, এদিকে আমি হাতে মেখে মাংসটা বসাই দিছি, এখানে বলক চলে আসছে। আর ছোট ছোট করে কাটা তো মাংসগুলো বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে তারপর বসাই দিছি। আর বাহিরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হইতাছে, আর বৃষ্টির ওয়েদারে তো বিরিয়ানি বা খিচুড়ি এগুলোই বেশি মজা লাগে। যাই হোক, আমি এখানে যে এখন পোলাওটা বসাই দেব। এখানে আমি তেলে পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজটা একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি। এরপর আদা রসুন বাটা দিয়ে তারপর এখন পোলাওর চাল দিয়ে দিলাম। আর এই পোলাওর চালটা আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এরপর পরিমাণ মতন পানি দিব। আর এই পোলাওর চালটা যদি একটু ভাজা ভাজা করা হয় তাহলে কিন্তু চালটা একটু ঝরঝরা হয় খেতে আর ভালো লাগে। এরপর আমি অল্প পরিমাণে পানি দিয়েছি আর পোলাওর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর এখানে এই যে গতকালকে গরুর জিহ্বা রান্না করেছিলাম, সে তরকারিটা একটু গরম করে নিতেছি। আলু দিয়ে গরুর জিহ্বা রান্না করেছিলাম, সেটাই গরম করে তারপর রেখে দেব। আর এদিকে এই যে পোলাওর মধ্যে আমি অনেকগুলা কাঁচামরিচ দিয়েছি, আবার মাংসের মধ্যেও কাঁচামরিচ দিয়েছি। এরপরটা কিছুক্ষণ হওয়ার পর আমি এখন এই যে মাংসগুলো দিয়ে দিলাম। আর এখানে এই যে মাংস আর পোলার চালটা একসাথে ভালো করে মিক্স করে নেব। আর আপনারা কিন্তু দেখতেই পারছেন পোলার চালটা কত পরিমাণে ঝরঝরা হয়েছে, মানে একটার সাথে একটা লেগে যায় নাই, খুবই সুন্দর হয়েছে কিন্তু চালটা। আমি এখানে মাংসটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর পোলাওর চালটা অর্ধেক সেদ্ধ করে তারপর মাংসটা দিয়েছি। আর এখানে আমি 1-2 চামচ ঘি দিয়ে দেব। ঘি আমি পোলাওর শুরুতে ব্যবহার করিনি, শেষে ব্যবহার করেছি যাতে স্মেলটা একটু ভালো আসে এজন্য। আর এখানে আমি ভাপে দিয়ে দিব। এখন প্রথম ভাপে দেওয়ার পর এখন আবার এটাকে মানে একদম লেড়ে তারপর উপরেরটা নিচে দিয়ে দেবো আর নিচেরটা উপরে দেবো, তাহলেই হয়ে যাবে একদম ঝরঝরে পারফেক্ট পোলাও রান্না। আর এই তো এদিকে আমি এখন এই যে মিক্স করে নিতেছি মাংস আর পোলাও ভালো করে। আর এখানে কিন্তু আমার পোলাও রান্না প্রায় হয়ে গেছে, বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমি বেরেস্তা দিয়ে দিলাম। আমি এর আগে
একবার বেরেস্তা দিয়েছি মাঝখানে, এখন আবার বেরেস্তা দিয়েছি। আর এই তো একদম পুরোপুরি ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি রান্না হয়ে গেছে। আর এখানে কিন্তু এই যে গরুর মাংসটা একদম পুরো নরম হয়ে গেছে। মাশাআল্লাহ খুবই মজার ছিল এই বিরিয়ানি রান্নাটা। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব দিবেন। আর এই তো এখনো কিন্তু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। আর এই বৃষ্টির সময় বিরিয়ানি খিচুড়ি খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। এই তো আমরাও রান্না করে নিলাম বিরিয়ানি। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে যেমন বৃষ্টি তেমন বাতাস হইতেছিল। আর আমাদের তো সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এরপর হচ্ছে যে বসেছিলাম জানালার পাশে বৃষ্টি দেখতেছিলাম। বৃষ্টি দেখতেও কিন্তু ভালো লাগে। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।